ये ज़मीं मेरे लिए, ये आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए, ये आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। बर्ग बर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसता मेरे लिए। एक मेरी दम से है इस बज़्म आलम का फुरूग, वक़्त खिदमत है ये सबको नो मका मेरे लिए, वक़्त खिदमत है ये सबको नो मका मेरे लिए। हरकते अफलाक अंजुम दौर शमसी का निजाम चल रहा है देर से, ये कारवां मेरे लिए चल रहा है देर से, ये कारवां मेरे लिए। क्यों न हूँ रूज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হত বান্দা तमाम পৃথিবীর মধ্যে যত কিছু বানাইলাম ইন বেগিন তোমার খেদমত আল্লাহ বানাইলাম, তোমার সেবা করিব আল্লাহ বানাইলাম। অনর্থক কেন না বানাই, তোমার শরীরের ভিতরে যদি গিন জিনিস আয় আল্লাহ বানাই, আজ পর্যন্ত কানের মধ্যে তোমার তো শ্বাস দিয়া না ভরে, ব্যাটারি দিয়া না ভরে, ব্যাটারি ন লাগে দেন বন্ধা, ব্যাটারি লাগের চার্জ লাগের, কিন্তু নদেহ দে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার হানোর ব্যাটারি লাগের চকুর মধ্যে চার্জ দিই ইম বেগিন আমি আল্লাহ মুহাব্বত লইরা আন্তরিকতা লই তোমার গরির তোমার বানাই দে আমি আল্লাহর ইবাদত আল্লাহ, আর तमाम পৃথিবী বানাই দে তোমার খেদমত করিব আল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات يخسف الله بهم الأرض ويجعل الله منهم القردة والخنازير। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতল এন একখান সময় আইব অতি সত্তর আইয়ের এমন একখান পরিস্থিতি তোমার আর সামনে আইব, মানুষ হলেন নাম পরিবর্তন করি করি মদ পান করিব, মাদক সেবন করিব, নাম পরিবর্তন করি করি মদ পান করিব, মাদক সেবন করিব। দুই নম্বরের মধ্যে গান বাদ্য বাজনা এমন ভাবে উপায়ন করে ফেলিব যে সমাজের কোনো ঘর বাকি নথাইব। এগোজা গান বাদ্য বাজনার মধ্যে মানুষ লিপ্ত থাকব, যুবক লিপ্ত থাকব, যুবতী লিপ্ত থাকব। সমাজত এমন কোন ঘর নথাইব যেই ঘরের মধ্যে গান বাজনার আওয়াজ নমাতিব। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার এই দুইয়ান অপরাধ যাতে সমাজের মধ্যে বাড়ি যাইব, পয়গম্বর বয়ান ফরমার আল্লাহ ওই সমাজের মধ্যে ওই রাষ্ট্রের মধ্যে দুই প্রকারের শাস্তি দিব। ছ প্রকারের শাস্তি। এক নম্বর ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাজত ওই দেশত যেই সমাজত যেই দেশের মধ্যে মাদক সেবনের ব্যস্ততা বাড়ি যাব, ব্যাপকতা বাড়ি যাব, মানুষ মাদক সেবন করিব, নাম পরিবর্তন করি করি যেই সমাজের মধ্যে গান বাজানা উপায়ন যাব, পয়গম্বরে ফরমার ওই সমাজত আল্লাহ পাকে ভূমিকম্প দিয়ে মানুষের সতর্ক করিব। এক নম্বর আযাব কি? ভূমিকম্প দিতে দেখি খেরাং লাগিব নাকি? কিচ্ছু না লাগবে, একেবারে জমিনের অর্ডার দিব আল্লাহ আর হতন দে ভূমিকম্প দে হতন 5 সেকেন্ড 10 সেকেন্ডের দূর
1-2 মিনিট 3 মিনিট 5 মিনিট ভূমিকম্প দিলে দুনিয়া না তাই আল্লাহ তো তুই সামান্য 5 বছর আল্লাহ ক্ষমতা ভাই নিরীহ মানুষের উপর জুলুম করার দে তোমার ক্ষমতা তুই দেখিও আমি আল্লাহর পাওয়ার চাইবে না চাই তো মনে হল একেবারে ওর মিকে সোনা উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা তারাউনাহু বিগাইরি আমাদ তুই তো টুনি সারা দিলে সারা একখান গররা নেভার একখান প্যান্ডেল রায় নেভার আমি আল্লাহর পাওয়ার চায়া এত বিশাল আসমান পৃথিবীর তুলনায় 13 লক্ষ 9 কোটি 30 লক্ষ মাইল ওরে পৃথিবীর 9 কোটি 30 লক্ষ মাইল ওরে এই বিশাল আসমানিয়ানের দূরত্ব মোটাতে বলে 500 বছরের রাস্তা এত বিশাল আসমান কোন প্রকারের টুনি ছাড়া কোন প্রকারের ফিলার ছাড়া কোন প্রকারের টেস্ট ছাড়া যে আল্লাহ রায় দিয়ে আমি আল্লাহর পাওয়া ইন গবেষণা করলে তো নিজের পাওয়ারের আস্তে পাওয়া যাবে ইন নদেলে নিজের পাওয়ারের হাতে মানো দেয় হ্যাঁ ইতে আমরা সব ধর পয়সা আই দিতে আনো জিনে এখন সদত আছে না জানে এনে টেলিফোন মারে হ্যালো পুলিশ স্টেশন ইনযোগ্য বিরোধী পার্টি চাই লই যাওগি না হ্যাঁ রে আল্লাহ বন্দা তুই আর কিনলে গবেষণা কর তোর কি না দেবি কেন করি গবেষণা করবি সাহেব আসমানি গবেষণা কর إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ তো তোমরা গবেষণা করো আমি আল্লাহর পাওয়ার সব ইয়া এতদিন শরীর ব্যবহার করি দে আল্লাহ দিয়ে শরীর ইয়ে নিয়ে সঞ্চয় না ইয়েন একবার আল্লাহ খারাপ হইয়ে এটা এতক্ষণ ওল আছে উনত একবারও শ্বাস দিয়ে ফুরকি দুয়া চোখ আছে উনত মধ্যে শ্বাস দিয়ে ফুরকি হানর মধ্যে ফুনর ব্যাটারি ফাল্টা ফুরকি লই না ই গড়া ভরে না এটা ফরে ই নাই নদে দি ই কুদরতি বাবা আল্লাহ ঘরত অনে ঘরত এত অনসাইয়ন না ঠ্যাং স্যান্ডেল ঠ্যাঙ্গত দিতে দিতে স্যান্ডেল হওয়ান হো গিয়ে ফরমুরি না হয় তো হই না এনি দিল দিয়ে দে নতুন স্যান্ডেল এনে সিরি গিয়ে এনে তলা বই যাই বাহরে হত মারা হত স্যান্ডেল গিয়ে থর লুয়া দিছিলে দিল নটি এনে হয়ে যাবে নি ऐसे होने के जंदो हो ही ना वो लार फॉर्मूलियो हो गई है यार गद ऐसा ना अल्लाह दवंदा इन्ना फी खल्क़िस समावाति वल अर्द वख्तिलाफिल लैलि वन नहार लआयातिल लिउलिल अलबाब الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হত বান্দা আমার সৃষ্টি জগৎ লইরে তুই গবেষণা কর আমার সৃষ্টি জগৎ লইরে তুই গবেষণা কর ব্যাগিন গবেষণা করিয়ে তোমার ফলাফল বাড়বে দেখি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা ও আল্লাহ পৃথিবীর মধ্যে একখান জিনিস অনে বেকার ন বানন অনর্থক ন বানন আল্লাহ প্রত্যেকখান জিনিস বানাইয়ে দে বান্দার খেদমত করি বললাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা والصلاة والسلام على رسوله المجتبى
خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ليشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات يخسف الله بهم الأرض ويجعل الله منهم القردة والخنازير أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا
ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো কাওয়াজ দিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি দীর্ঘ এক মাস সিয়াম সাধনা রমজান মাস খাড়াই ঈদের মৌসুমত ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলার মধ্যম মাদ্রাসা আমরা শাসিপাড়া সমাজ ও শাসিপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজিয়ারাই তাফসিরুল কোরআন মাহফিলের একেবারে সমাপনী লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ারাই মুবারক মাহফিল তাই উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে গোলাম মালিক ইদা আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত অন্তরত্তন মোহাব্বত লই শ্রদ্ধা লই ভক্তি লই উচ্চ আওয়াজ একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আলেমর বয়ান বিশেষ করে আজিয়ার মাহফিলের অন্যতম প্রধান অতিথি আর অত্র এলাকার এই কৃতি সন্তান উমরগনি এমইএস কলেজের সাবেক অধ্যাপক বর্তমান জামিয়া আরবিয়া জিরির সম্মানিত মুহাদ্দিস প্রখ্যাত লেখক ও গবেষক আল্লামা ডক্টর আফম খালেদ হোসেন সাহেব জিদত মাআলিকুম হযরতের গুরুত্বপূর্ণ বয়ানে এবং মঞ্চ প্রবিষ্ট আর অত্যন্ত শ্রদ্ধেয় মুহাব্বতের ভাই সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলহাজ কুতুবউদ্দিন চৌধুরী সাহেব দিগর হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বারাদারান ইসলাম গুরুত্বপূর্ণ যতটুকু বয়ানের প্রয়োজন বয়ান অগিয়ে আয় সংক্ষিপ্ত কিছু হতা হয় দোয়া করে দিয়েম বেশিক্ষণ রাত পর্যন্ত মাহফিল গরম আর মুরব্বিয়র পক্ষ নিষেধ কোরআনে মজিদের আয়াত শরীফ আয়ানার সামনে তেলাওয়াত করি এই আয়াতিবাত আল্লাহ বয়ান করে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আমি আল্লাহর প্রতি যারা তুন বিশ্বাস আছে, আমার নবীর প্রতি যারা তুন বিশ্বাস আছে, আমার কিতাবের প্রতি যারা তুন বিশ্বাস আছে, আর ফেরেশতার প্রতি যারা তুন বিশ্বাস আছে, পরকালের দিবসের প্রতি যারা তুন বিশ্বাস আছে, তকদীরের প্রতি যারা তুন বিশ্বাস আছে, আল্লাহ সেই বিশ্বাসী বন্দলর ডাহি হদ সেরগেন জিনিস, সেরগেন অপরাধ আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ হারাম ঘোষণা করিকে, অবৈধ ঘোষণা করি। এক নম্বর হইতে মাদক, ইন্নামাল খামরু, মাদক হারাম অবৈধ। ওয়াল মাইসির, জুয়াকালা হারাম অবৈধ। ওয়াল আনসাব, মূর্তি পূজা হারাম অবৈধ। ওয়াল আজলাম, লটারি হারাম অবৈধ। হওয়া নেই আমার নামাজের সেরগেন জিনিস কিয়ামত পর্যন্ত হারাম করিয়ে তখন আল্লাহ জিয়ান মুক্ত, লটারি মুক্ত করি দোক আমিন। আল্লাহ ফরমাদ্দিন নামাল খামরু, মাদক, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, মূর্তি, ওয়াল আজলাম, লটারি। হওয়ান এটা সেরগেনের মধ্যে তিনটা নইতে এক ধরনের, মদ, জুয়া, লটারি, ই নইতে এক প্রকারের গুনাহ। মাঝদিগিরা আবার মূর্তি পূজা হতে মূর্তি, ইয়েন আরেক প্রকারের গুনাহ। ইয়েন ওরা সেরগেনের মাঝদি নাড়াই দিয়ে, মাঝদি ঢুকাই দিয়ে আল্লাহ হারাম আছে। কিয়ামতের আগে আগে এমন একখান পরিস্থিতি আইবে যে বহুত মানুষ মাদক হারাম দিয়ে বিশ্বাস না করিবে। এই কি মলয় হইলে হইবে নাকি? হ্যাঁ, ঈদের সিজনে তো নজিরাত দেবে হইলে হইবে না কেন? ঈদে ৭১-এর মধ্যে ইম বহুত কষ্ট করে স্বাধীন করে দেশ, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আয় মাদক খাইও, মাদকত লিপ্ত হইও, আর মানা করে দিবা হন আজ স্বাধীন। হাই রে জনহন যায় হন মুসলমান স্বাধীন হইতে না। হাদা ওনারা ফিলিস্তিনের স্বাধীনতা তো আন্দোলনে মুসলমান আল্লাহ গরিবের নাগরিক হিসেবে স্বাধীন, মুসলমান হিসেবে অধীন। আর বাংলাদেশের নাগরিক হিসেবে স্বাধীন, মুসলমান হিসেবে অধীন। কেলা ইসলামর মানিয়ে আরেকজনের অধীনে ওইজন গই। আল ইসলামু মুসলমান সুদন ওয়াগারদান নেহাদান বাতাআত। ইসলাম শব্দের অর্থ ইদে মুসলমান হওয়া। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। আর বুকে হাত ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি হওয়া আছে। ইসলাম মানে আত্মসমর্পণ করা, ইসলাম মানে আরেকজনের অধীনে হওয়া। ইসলাম অর্থ ইদে নিজের গর্দানার মধ্যে রশি বাঁধি আল্লাহরে গসা যান, ইয়ান ইসলাম। এতাল্লাই যে চার প্রকারের জিনিস আল্লাহ হারাম করেন, এটা তিন প্রকারের জিনিস এক চ্যানেলের গুনাহ, এক রকমের গুনাহ। মাঝখানে মূর্তি পূজা যাবে আসিবে অন্য প্রকারের গুনাহ। ইবারে এই চার প্রকারের ভিতরে আনি আল্লাহ একতার নিকে ইঙ্গিত দে। মাদক সেবন করন ইয়ান হদ্দুরের গুনাহ, জুয়া খেলা হন হদ্দুরের গুনাহ, লটারি হদ্দুরের গুনাহ। ইয়ানোর পরিচয় দিবলাই আল্লাহ মাঝখানে মূর্তি পূজার হতাই নিয়ে দে। কিয়া
এই আয়াতের পরিপ্রেক্ষিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে শারিবুল খামরি কাআবিদিল ওয়াসান, যারা মাদক সেবন করে ইতারা কত বড় গুনাহ করিগে, আল্লাহ বাদ দি মূর্তি পূজা করন যত বড় অপরাধ, মাদক সেবন তত বড় অপরাধ। আল্লাহর বাদ দি মূর্তি পূজা করন যত বড় অপরাধ, জুয়া খেলা তত বড় অপরাধ। আল্লাহ বাদ দি গায়রুল্লাহর ইবাদত করন যত বড় অপরাধ, লটারি তত বড় অপরাধ। নাউজুবিল্লাহ। অপরাধের ধরন বুঝাই বললাই আল্লাহ এই মাঝখানে মূর্তি পূজার খাতায় নেই। কি কর? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুন মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই সেরিগেন জিনিস ইন আল্লাহ কোরআনত হদের রিজসুন, ইন অপবিত্র, মিন আমালিশ শাইতান, ইন শয়তানের হাম, ফাজতানিবুহু, যারাতুন আমি আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আমি আল্লাহর সামনে দণ্ডায়মান, আমি আল্লাহর আদালতের খাদ্যটা থিয়া ভরিবতে এই ডরিয়ান যারাতুন আছে, ফাজতানিবুহু, মাদকতুন বাসো, জুয়াতুন বাসো, মূর্তি পূজাতুন বাসো, লটারিতুন বাসো, লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চয় নিশ্চয় তোমরা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। এই সেরিগান জিনিস আল্লাহ হারাম করে গেছে ধীরে ধীরে। ইবই তো সর্বশেষ আয়াত, ইয়ার আগে মাদক সম্পর্কে আরো 3 আয়াত আছে। আল্লাহ বন্দার পরিস্থিতির উপর নির্ভর করিয়ে মাদক, সুদ ইত্যাদি ইনরে আল্লাহ হারাম করতে মানুষ হলোর মেজাজর বেশি রিআয়াত করিয়ে, মানুষ হলোর মেজাজর, মানুষ হলোর অভ্যাস জিয়ান আছে ইয়ানোর বেশি গুরুত্ব দিয়ে আল্লাহ। যেমন সুদ জিয়ান আছে, সুদ ইয়ানোরও হারাম করে গেছে আল্লাহ সেরিবারত হবারত। মাদক, জুয়া, লটারি ইত্যাদি ইনরও আল্লাহ হারাম করে গেছে হবারত সেরিবারত। তাহলে সুদ যেন অপরাধ, মাদকও তেমন অপরাধ। সুদ যেন অপরাধ, জুয়া খেলো অপরাধ। সুদ যেন অপরাধ, লটারিও অপরাধ। এতলাই আল্লাহ সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করি এই সুদ আজিয়াতুন হারামেন ন হয়। আল্লাহ প্রথম সুদের বিবরণ আয়াত নাযিল করার দেখি আদওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। হযরত তোমরা জিন সুদের লেনদেন করার সম্পদ বাড়াই বললেন, ই তোমরা তুন বারের ফান লাগিল প্রকৃত পক্ষে আল্লাহর হাসি নবারের ইবে সুদর ফুলে আয়াত এন হইয়ার মানুষ হল যারা আসিলি তারা হাত দেয় আর তো দের বারের ফান শত করে দিয়া ইন আল্লাহ নবারের বলি হর। এর পরে যাই আর কিছুদিন পরে আবার কোরআনের আয়াত নাযিল করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা। এই ইমানদাররা ডবল ডবল সুদ না হাইস। ইবা ক নম্বর আয়াত 3 নম্বর। ইয়ার পরে যাই আল্লাহ সুদের আয়াত নাযিল করতে ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু। ইহুদিয়লের ওর সুদরে আল্লাহ হারাম করে দি। ক নম্বর 3 নম্বর। 4 নম্বরের মধ্যে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করেন ইমানদার আল্লাহ কিয়ামত পর্যন্ত ঘোষণা আইগি আগরুম বেগুন ক্যান্সেল। ইবে চূড়ান্ত আয়াত কি কর
আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউ'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান 'আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ সুদ সম্পর্কে এভাবে সেই প্রকারের আয়াত নাযিল করি কিয়ামত পর্যন্ত সুদরে আল্লাহ হারাম করি গিয়ে শুধু হারাম করি গিয়ে নয়, যারা সুদ কুরাল আছে ইতের আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিন। ঠিক তেমনি ভাবে মাদক সম্পর্ক চতুর্থবার যাইরা আল্লাহ হারাম করে দেন। ফলে হই দেখি ইয়াসআলুনাকা ওয়া মিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাবি তাত্তাখিযুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা তাত্তাখিযুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকৌমি ইয়াকিলুন। ইবে প্রথম মাদক সম্পর্কে সর্বপ্রথম আয়াতই দিবে ইবের মধ্যে আল্লাহ হই দে মাদকিন বালানো ই বালাহানা নয়, শুধু দূর খাইলে মেরিগম গুনাহ ই কিছু না হরে আদিন গম নয় এদুর সাইয়ন না নাই ফুলরে বাফে অনেক কেন বদুব্যস সারাইতে চাইলে আস্তে আস্তে লারে লারে ধীরে ধীরে মানা করে শুঁড়ো হইলে আব্বু এগুলো ঠিক না, এগুলো ধরিও না অ্যাংরি হয় যেতে একটা ডর যেতে দৈত্য স্যার এই ঠাস গিয়ে মেরে যাতে আরো বড় হিরোইন দৈত্য স্যার এদূর দূর গিয়ে হামসায় আরো বড় অনর্বর জাতি দৈত্য স্যার গেঁড়ি যায় ধরি না বয়স হিসাবে মেজাজ হিসাবে ইয়ো মাদক সম্পর্কে আল্লাহ ফুলে হত বালাহানা নয়। ইয়ার পরে যাই দ্বিতীয়বার কোরআনের আয়াত নাযিল করে সাহাবী দুইজন আইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুসাল্লাম মাদক সম্পর্কে কি হুকুম ফুসাল্লাহ, তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। হাতে মাদক জিন বড় গুনাহ কিন্তু কিছু লাভও আছে। আল্লাহ বান্দার প্রতি কেন দয়া, মানুষের প্রতি আল্লাহর কেন মুহাব্বত কেন দয়া, ডাইরেক্ট হারাম করে দিলে অভ্যাস পরিবর্তন করতে একটা সময় লাগে দে সময় আনোর পর্যন্ত রিয়ায়ত করি আল্লাহ বান্দার কিছু লাভও আছে। আল্লাহ ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, লাভত্তম বাড়া ক্ষতি বেশি। এবার ক নম্বর আয়াত 3 নম্বরে আবার আয়াত নাযিল করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও ঈমানদাররা, চূড়ান্ত হুকুম, চূড়ান্ত নির্দেশ, ফাইনাল ডিসিশন, ইয়ার পর আর আয়াত নাই। ইবেই পারফেক্ট কথা আল্লাহর, ইবেই চূড়ান্ত সিদ্ধান্ত। ইবই দানার সামনে আয়াত জিবে ফুরগি আল্লাহ পাকে বয়ান ফরমা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তাহলে সমাজত এই সমস্ত অপরাধী বেগিন চলেন না না চলেন, হ্যাঁ মাদক
না মাথার দিকে আচ্ছা ই নতুন বাঁচিবার পদ্ধতি কি যুব সমাজের ই নতুন বাঁচাইবার পদ্ধতি কি নিজে বাঁচিবার পদ্ধতি কি ইন তো হারাম বললাম এখন হারামত তো আমি বাজি গিয়ে অথবা আরে বাজাই দিয়ে অথবা আরে ফাঁসা ফেলাইয়ে গরিগম কি এখন প্রশাসন দিন হব কিলা প্রশাসনে প্রত্যেক মানুষের আপনার জায়গার মধ্যে নিজ নিজ স্থানের মধ্যে সৌদিনে পারিবে না ফাঁকি দিয়ে যাইব তাহলে ইন বন্ধ হয়ে বললাই প্রশাসনের আইন প্রশাসনের পদক্ষেপ ছাড়াও আরো একখান জিনিস আছে ইয়া না এটা আল্লাহর ডর হাসাইয়ান কি এ রমজানত রোজা ফরজ করে কি দেবো কি আল্লাহ অপরাধ ইন সারি বললাই এ রোজা ফরজ করে কি আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ তাআলা তোমার উপর রোজা ফরজ করে দিয়ে দীর্ঘ 1 মাস পর্যন্ত তোমরা সিয়াম সাধনার মাধ্যমে দীর্ঘ 1 মাস পর্যন্ত তোমরা হানা ফিনা ই ব্যক্তিগত নিজের দিনের বেলা বিরত রাখিও দে হারে ডরাই আল্লাহরে ডরাই তোমার আল্লাহ হালাল জিনিস ইনো তোমরা হারাম করে লইও নিজের বাতখন তোমার আল্লাহ হালাল এখন দূর কাহিনী কারণ নিয়া আর বাঁধা আছে না কিন্তু রমজানের মধ্যে নাও ভারো তো কি বেশম কি ও আল্লাহ বাত তো আল্লাহ হালাল জিনিস রমজানত আল্লাহ হারাম কা করলেন ফানি আল্লাহ হালাল জিনিস রমজানত দিনের বেলা আল্লাহ হারাম কা করলেন আর স্ত্রী আল্লাহ বৈধ রমজানত দিনের বেলা আল্লাহ হারাম কা করলেন হারাম কি অত লাআল্লাকুম তাত্তাকুন এই 1 মাস ইবা আই তোমার ট্রেনিং দিয়ে যে 1 মাস ইবার মধ্যে তুই যেভাবে আমি আল্লাহরে ভয় করি রে হালাল জিনিস তো টাইমের আগে তুই না হ এনে খেজুর আতল বই দেখে দেন করি দাদা নাতি হর দাদা হাসানা বইকে দেখি আল্লাহ মারিব ডরাই না ডরাই আল্লাহ রে তা আল্লাহ হাত বন্দা তোমার কেন হালাল জিনিস আছে যে খেজুরের মতো পবিত্র খাদ্য ইবো অর্ডার নুই দেই অক্ত নুই দেই ইবো যদি আর হুকুমের অমান্যতায় করি তুই ন হদ হয় অথচ হালাল তো রমজান শেষ হওয়ার সাথে সাথে হারামত লিপ্ত হয়ে গেলে তোমার রোজা ফরজ করে গেলাম না আই একখান ডরাই বললাই যে আল্লাহরে ডরাই আই হালাল জিনিস তো বিরত থাকি এই আল্লাহরে ডরাই হারামত আরো বেশি বিরত তাহানো করিব না এই আল্লাহরে ডরাই মাদকত্তুন বিরত তাহানো করিব না এই আল্লাহরে ভয় করি জুয়াত্তুন বিরত তাহানো করিব না এই আল্লাহ সারিব এবার চিরস্থায়ী এটা হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিয়াল খামরা ইয়াসুমুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত يخسف الله بهم الأرض ويجعل الله منهم القردة والخنازير আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতল একখান সময় আইবো অতি সত্বর আইয়ের এমন একখান পরিস্থিতি তোমার সামনে আইব মানুষ হলেন নাম পরিবর্তন করি করি মদ পান করিব মাদক সেবন করিব নাম পরিবর্তন করি করি মদ পান করিব মাদক সেবন করিব 2 নম্বরের মধ্যে গান বাদ্য বাজনা এমন ভাবে উপায়ন করে ফেলিব যে সমাজের কোনো ঘর বাকি নথাইব এগোজা গান বাদ্য বাজনার মধ্যে মানুষ লিপ্ত থাইব যুবক লিপ্ত থাইব যুবতী লিপ্ত থাইব সমাজত এমন হন ঘর নথাইব যেই ঘরের মধ্যে গান বাজনার আওয়াজ নমাতিব আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার এই দুইয়ান অপরাধ যাতে সমাজের মধ্যে বাড়ি যাইব পয়গম্বর বয়ান ফরমার আল্লাহ
ওই সমাজের মধ্যে ওই রাষ্ট্রের মধ্যে দুই প্রকারের শাস্তি দিব। প্রকারের শাস্তি, এক নম্বর ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাজত ওই দেশত যেই সমাজত যেই দেশের মধ্যে মাদক সেবনের ব্যস্ততা বাড়ি যাব, ব্যাপকতা বাড়ি যাব, মানুষ মাদক সেবন করিব, নাম পরিবর্তন করি করি যেই সমাজের মধ্যে গান বাজানা উপায়ন হয়ে যাব, পয়গম্বরে ফরমার ওই সমাজত আল্লাহ পাকে ভূমিকম্প দিয়ে মানুষের সতর্ক করিব। এক নম্বর আযাব কি? ভূমিকম্প দিতে দেখি কেরাং লাগিব নাকি? কিচ্ছু না লাগবে, একা করে জমিনের অর্ডার দিব আল্লাহ, আর হতন দে ভূমিকম্প দে হতন 5 সেকেন্ড 10 সেকেন্ডের দূর, 1-2 মিনিট 3 মিনিট 5 মিনিট ভূমিকম্প দিলে দুনিয়া না তাই আল্লাহ তুই সামান্য 5 বছর আল্লাহ ক্ষমতা ভাই নিরীহ মানুষের উপর জুলুম করার দে, তোমার ক্ষমতা তুই দেখিও, আমি আল্লাহর পাওয়ার চাইবে না, চাই তো মনে হল একেবারে ওর মিকে সোনা উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা তারাউনাহু বিগাইরি আমাদ, তুই তো টুনি সারা ফিলাস সারা একখান গররা নেভার একখান প্যান্ডেল রায় নেভার, আমি আল্লাহর পাওয়ার ছায়া এত বিশাল আসমান পৃথিবীর তুলনায় 13 লক্ষ 9 কোটি 30 লক্ষ মাইল ওরে, পৃথিবীর 9 কোটি 30 লক্ষ মাইল ওরে এই বিশাল আসমান, আসমানিয়ানের দূরত্ব মুটাতে বলে 500 বছরের রাস্তা, এত বিশাল আসমান কোন প্রকারের টুনি ছাড়া, কোন প্রকারের ফিলার ছাড়া, কোন প্রকারের টেস্ট ছাড়া যে আল্লাহ রায় দিয়ে ইরান আমি আল্লাহর পাওয়া ইন গবেষণা করলি তো নিজের পাওয়ারের ইনাস্তাসে পাওয়া যাবে, ইন নদেলে নিজের পাওয়ারের হাতে মানো দেয়। হ্যাঁ ইতে আর সব ধর্ম সাই দিতে আনো জিনে এখন ফদত আছে দিতে না জানে এনে টেলিফোন মারে, হ্যালো পুলিশ স্টেশন ইনযোগ্য বিরোধী পার্টি ভাই লই যাওগই না, হ্যাঁ রে আল্লাহ বন্দা তুই আর কিনলে গবেষণা কর, তোর কি না দেবি কেন করি গবেষণা করবি, সাহেব আসমানি গবেষণা কর। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحانك فقنا عذاب النار الله هذا তোমরা গবেষণা করো, আমি আল্লাহর পাওয়ার সব ইয়া এতদিন শরীর ব্যবহার করি দে আল্লাহ দিয়ে শরীর ইয়ে নিয়ে সঞ্চয় না ইয়েন একবার আল্লাহও খারাপ হইয়ে এটা এতক্ষণ ওল আছে উনত একবারও শ্বাস দিয়ে ফুরকি দুয়া চোখ আছে উনত মধ্যে শ্বাস দিয়ে ফুরকি হানের মধ্যে ফুননের ব্যাটারি ফাল্টা ফুরকি লই না ই গড়া ভরে না এটা ফরে ইনাই নদে দি ই কুদরতি বাবা আল্লাহ ঘরত দে কোন ঘরত দে এতলা অনসাইয়ন না ঠ্যাঙ্গন স্যান্ডেল ঠ্যাঙ্গত দিতে দিতে স্যান্ডেল হওয়ান হয়ে গিয়ে ফরমুরি না হয় তো হই না এনে দিল দিয়ে দে নতুন স্যান্ডেল এনে সিরি গিয়ে এনে তলা বই যায় বাহরে হত মারা হত স্যান্ডেল গিয়ে থর লুয়া দিছিলে দিল নটি এনে হয়ে যাবে নি ऐसे होने के जंदो हो ही ना वो लार फॉर्मूली हो गई है यार गद ऐसा ना अल्लाह दंदा इन्ना फी खल्क़िस समावाति वल अर्द वख्तिलाफिल लैली वन नहार लआयातिल लिउलिल अलबाब الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم
ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ বান্দা, আমার সৃষ্টি জগৎ লইরে তুই গবেষণা কর, আমার সৃষ্টি জগৎ লইরে তুই গবেষণা কর। ব্যাগিন গবেষণা করিয়ে রে তোমার ফলাফল বাড়বে দেখি। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ও আল্লাহ, পৃথিবীর মধ্যে একখান জিনিস অনে বেকার ন বানন, অনর্থক ন বানন। আল্লাহ প্রত্যেকখান জিনিস বানাইয়ে দে বন্দার খেদমত করি। বললাই সুবহানাল্লাহ। ये ज़मीं मेरे लिए, ये आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए, ये आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। वर्ग पर मेरे लिए है हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलशता मेरे लिए। एक मेरी दम से है इस बज़्म आलम का फुरूग, वक़्त खिदमत है ये सबको नो मका मेरे लिए, वक़्त खिदमत है ये सबको नो मका मेरे लिए। हरकते अफलाक अंजुम दौर शम्सी का निजाम चल रहा है देर से ये कारवां मेरे लिए, चल रहा है देर से ये कारवां मेरे लिए। क्यों न हूँ रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হত বান্দা, तमाम পৃথিবীর মধ্যে যত কিছু বানাইলাম ইন বেগিন তোমার খেদমত আল্লাহ বানাইলাম, তোমার সেবা করিব আল্লাহ বানাইলাম। অনর্থক কেন না বানাই, তোমার শরীরের ভিতরে যদি গিন জিনিস আয় আল্লাহ বানাই। আজ পর্যন্ত কানের মধ্যে তোমার তো শ্বাস দিয়া না ভরে, ব্যাটারি দিয়া না ভরে, ব্যাটারি না লাগে দেন বন্ধা, ব্যাটারি লাগের, চার্জ লাগের, কিন্তু নদেহ দে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার হানোর ব্যাটারি লাগের, চকুর মধ্যে চার্জ দিন ইম বেগিন আমি আল্লাহ মুহাব্বত লইরা আন্তরিকতা লই তোমার গরির তোমার বানাই দে আমি আল্লাহর ইবাদত আল্লাহ, আর तमाम পৃথিবী বানাই দে তোমার খেদমত করিব আল্লাহ। तमाम পৃথিবী যত কিছু আল্লাহ বানাইয়ে আদা বন্ধা তোমাল্লা বানাই দে আর তোমার বানাই দে আল্লাহ। এই জিনিসটা বন্ধা ভুলে গিয়ে দিয়ে এই আর কিল্লা বানাইয়ে ইয়ান বুলি জনে আত নাফরমানি করতে মজা লাগে। মাদকের মতো জুয়ার মতো এত বড় বড় অপরাধ জড়িত হইতে সামান্য সিয়ারও হালানোর কারণ কি? কারণ দে আল্লাহ আর কেল্লা বানাইয়ে দে এখন ঘরে ইয়ান যারা তুন ইয়াদ আছে ইতারা তুন ইন গরিবের সময় হড়ে ইয়ান ইয়াদ নাই এই সন নাম নইলে দীর্ঘ রমজান এক মাস রোজা তাহি সেহেরি হাই ইফতার করি কোরআন শরীফ পড়ি তারাবি পড়ি মানুষের দাম সকাওয়াত করি নুয়াজ পড়ি যেভাবে আল্লাহর হাসে গেই গই আরা যেদূর আল্লাহর হাসে গেই ঈদের সপ্তাহ ঈদের মধ্যে নাফরমানি করি ইয়ার 3 ডবল দূরে যাই গই জান না যেদূর পর্যন্ত রমজানত ইবাদত করি আল্লাহর হাসে গেই গই আল্লাহর নৈকট্য অর্জন করি আবার ঈদের ছুটি ঈদের মধ্যে নাফরমানি করি কি হইয়া হতে ঈদে না ঈদের দিন মাপ এন হইরে নাফরমানি করি করি দীর্ঘ এক মাস ইবাদত করি আল্লাহর যদ্দুর নৈকট্য অর্জন করি এক সপ্তাহের আনন্দে এক সপ্তাহের উল্লাসে এক সপ্তাহের এই নাফরমানিয়ে আয়াত অনে আল্লাহ তুনে দূরে সরে যাবে। তো ইবেকে আর আল্লাহ ঈদ নাকি ওয়াঈদ ওগুয়া সাথে ঈদ ঈদ মানে
খুশি হ না ঈদ মানে বারবার আইয়ন ফিরে আইয়ন তো ঈদ খুশি হ ঈদ মানে খুশি ও ঈদ মানে আযাব হ না ও ঈদ মানে আযাব রমজানের মধ্যে দীর্ঘ 1 মাস ইবাদত করি যারা জীবনের গুনাহ মাফ করতে গিয়ে ইতার আল্লাহত ঈদ ইতার আল্লাহত কি ঈদ হর নলক হর লাইদাল্লাহ সম্পর্ক নাই ঈদুন লিল আবরার নাফরমানি সমাজত ব্যাপক হারে বাড়ি যার বিশেষ করে আর কলিজার টুকরা যুবক ভাই শুধু যুবক ন হইতে খেলা পুরুত ফরদ বুয়া পাইত ফরদ বুয়া মোবাইলের গেমসের জোয়াদ মধ্যে এন ভাবে নিমক যোগী হইছে এন ভাবে মগ্নগী হইছে আর তো লাগে দে আগামী 5-10 বছর পরে এই সমাজ এই রাষ্ট্র ইয়ান পাগলের রাষ্ট্র হইছে মধ্যে মানুষ বেগুন ব্রেনের রোগী হইছে কি হইতে রানি যারা ইন্টারনেট বানাই দেখো না মুসলমান না বেঈমান হলে ইয়াজিন ইন্টারনেট বালা আহমদ ব্যবহার ইন সুলওয়ানার মধ্যে সেরানা এই ওয়াজ নসিহত হামদ গজল নাত ইন যে মেনজি ইন্টারনেটের মাধ্যমে সার ইন সুলওয়ানা সেরানা আর বারওয়ানা হইতে নাফরমানি চলত দে গুনাহ চলত দে এতাল্লা বেঈমান হলে নারার দিয়ে দানল নো সময়তে বুঝিবেন দে ইহুদি খ্রিস্টান হলর বানাইয়া কোন জিনিস মফত মুসলমান হলর দেরমানি একতা বুঝি লইবেন দে অবশ্যই এটা মুসলমানের ক্ষতি আছে ফোরে গবলে ঈশ্বর দেই দে দুয়ারত সদরির বাড়িতে হদওয়া আর দো বাহার হারা তালে বাত্তা দানা ফোরে কুজত দোয়া সদরি বলে একবারে প্লেটে কানত গরি ভাত সিয়ন চলির একবারে মুরগি গরু গোস্ত পোলাও রাসাগুনা মাছ ইন তিন দিয়ে বাতাসটা ডলে দিয়ে রে ভাত খদন ফুঁড়ে বেড়া রানি দিয়ে ইতি বলে হাই র্যাং করে মনোজাত করে দে ও আল্লাহ সদরির একবারে মৃত্যু পর্যন্ত অয়াত দ হ্যাঁ গদ্দুয়ার ফাঁকা আরো সতালা করি দেও হ্যাঁ ফসারে জোরা করি মানে কি দোয়া করে সদরি হাত কিরোড়া এদিনকে দোয়া করার হাত পাত খাই ফুঁড়ে হাত ও ভাই মেঞ্জা আর বাদ দে দোয়া বাই হর হরা তাহলে মসুরা দিয়ে আলোচনা দিয়ে রে দে এত আইটেম ওর হানা দিয়ে রে ফুঁড়ে রে মেঞ্জে বাদ দে না এত লাক্কা মন খুলি দোয়া করি দে সদরি হাত দিন আয় তোরা এনে দিয়ে দিনে কি দেই নেই না মধ্যে বিলেই মুখ দিয়ে দে দোয়া নগরিস ইন তোরা এনে ন দিতে এন করে দোয়া নগরতি ইনা তোরা দিতে কি লাই বেন নাই না বিলেই মুখ দিয়ে আরা কি না হাই আতলা তুইলে হাগু এদিন লম্বা দোয়া না ইয়ো ইহুদি খ্রিস্টান হলর বানাইয়া জিনিসিন এনে ফ্রি দিতে এত টিয়া রিচার্জ এত টাকা ফ্রি এ কি হইতো হইতে রানি যেত টিয়া ফ্রি হর এত তো নামাজের সময় অনন নষ্ট করে দিল জানো না জানো ইন্টারনেট মানে কি নেট মানে কি ও নেট হইয়া বেগুন নেডিতে যারো নেট মানে হ্যাঁ নেট মানে জাল ইন্টার মানে হনা ও আরা কি ইংরেজি জানি না মনে ইন দো কশি কি দেরি দুনিয়ার মৌলবী এখন মিজান রহমান আজহারি দো বাইদুল্লাহ হামজানা ইন না আরা দো কশি কি দেরি ইন্টার মানে প্রবেশ করো প্রবেশ নিষেধ তো নো এন্ট্রি লেখা দেন না দেখো নেট মানে জাল তো কি হতে ইন্টারনেট মানে তুমি জালের ভিতর প্রবেশ করো ইন্টারনেট মানে ইবে কিয় জাল কোরআনের তেলাওয়াত বন্ধ করাইবার জাল কিয় জাল মুসলমান যুবকলরে নামাজ দূরে রাখিবার জাল কিয় জাল মুসলমান যুবকলরে নিজের ক্যারিয়ার নিজের জীবন নিজের কর্ম ই ব্যক্তিগত অলসতার দিকে ঠেলে দিবার জাল কিয়র জাল মুসলমান যুবক যুবতী হলরে উর্গুমার তাহাইরে অসুস্থ বানাইবার জাল ইন্টারনেট মানে যারা বানাইয়ে
ইতেরা লিখকে দে অজ্ঞ মানুষ দৈনিক 2 ঘন্টা, এক সপ্তাহে 14 ঘন্টা ইন্টারনেট ব্যবহার করি পারিব। এবার দেমাগত শরীরত কোনো প্রভাব নপরিব, ক্ষতি নহইব। কিন্তু কোন মানুষ যদি ডেইলি 2 ঘন্টার তুন বেশি ইন্টারনেটের মধ্যে যদি সময় ব্যয় করি দেয়, ইন্টারনেটের মধ্যে যদি লাগি থেকে দেয়, ডেইলি 2 ঘন্টা, সপ্তাহে 14 ঘন্টার তুন বেশি যদি হনিকে এই ইন্টারনেটের সময় দিয়ে দেয়, আস্তে আস্তে এবার ব্রেনে হাজগরানি বন্ধ হয়ে যাবে। দেবেন অতি সত্তর এবার ব্রেন স্ট্রোক হইব, অথবা হম বুঝিব, অত হম শুনিব, অত হম দেখিব, অথবা এটা আগাগোড়া কিছু টান নভাইব, ফল যাব। আর কথা নয়, এই কোরআন হাদিসের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল কইয়ে দেন, যারা ইন্টারনেট আবিষ্কার করিয়ে বিজ্ঞানীও লিখে দে দৈনিক 2 ঘন্টার তুন বেশি যারা ইন্টারনেটের সময় দেয়, এই জায়গার মধ্যে এই যুবক ভাই হল ভাই অনেক কোরআন হাদিস আল্লাহ আল্লাহ রসুলের কথা ইনতন আল্লাহ মানন নান বাধ্য, এরপরও ইন না মানন, কিন্তু ডাক্তার হইলে তো মানন। ইয়া বিজ্ঞানী হলে রিচার্জ করি বার করে দিয়া অনেকে 24 ঘন্টা, 18, 19 ঘন্টা, 16, 17 ঘন্টা পর্যন্ত ইন্টারনেটের মধ্যে সময় দিতে লাগবেন। অনেক 24 ঘন্টার মধ্যে প্রায় 20 ঘন্টার হাসাহাসি অনেকে ইন্টারনেট লো ব্যস্ত হইতে লাগবেন। আমি আশঙ্কা করি দে এই ধারাবাহিকতা যদি আর 5 বছর চলে, এই ধারাবাহিকতা যদি আর 5-6 বছর চলে দেয়, সমাজের মধ্যে 100-এর মধ্যে প্রায় 70% মানুষ, 70% যুবক যুবতী ব্রেনের রোগী হয়ে যাবে, ব্যাগুন অসুস্থ হয়ে যাবে, ব্যাগুনের মস্তিষ্ক ব্যাগিন নষ্ট হয়ে যাবে। ইয়ানল্লাই অভিভাবক সতর্ক জন অনার সন্তানের নমিকে মোবাইল গদি ফুয়ার মন জয় করি বললা হইরে অনেক সারি দিন না পারে। যারা মোবাইলের মাধ্যমে এই ইন্টারনেটের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে জুয়া খেলাহার, প্রায় 16-18 ঘন্টা জুয়া খেলাহার, এই মারাত্মক কবিরা গুণাত লিপ্ত ইয়ানাল্লাহ বলি শুধু ফুয়াইবা দায়ী নয়, 1 নম্বরত ফুয়াইবার অভিভাবক দায়ী। অনেকবার গাইড কেন করো, সচেতন কেন করো, মানা কেন করো, আর মানা হত করিব তো এন একখান পর্যায়ত পৌঁছে দে বহুত ফুয়ান আছে দে। এই পরিস্থিতি যদি বাপে মানা করে আজ তুই ডন মোবাইল ব্যবহার না করবি, সাড়ে তো ফালাই মরে যাব, এর দূরত পৌঁছে হইতো কিয়া ছোট ফুয়া যাতে নাকি চিনির গ্লাস লই রাঙ্গরি খেলা হার দূরে আয় বাপে কি হই তো গই না ইতারে কে স্বাধীনতা নাই ব্যাংকে নেই জিও হ্যাঁ হই রা সারে দিয়ে দিব, ইতে দুম করে আসার মারে বাঁ ফেলে গিয়ে তাহারা ব্যাংকে জোড়া লাগাইতে শুনো ফুয়ার আদত মধ্যে সেরাক আগুন কুড়িকেট ডাহ দিয়ে আড়ে রীতি তাই বাপে দেই যদি হেন তো গই নাই তাই লাগাই দিয়ে না তো গই আতিককে যে তো লাগাই দিয়ে এটা ফায়ার সার্ভিস আইতে আইতে গদ দুয়ার জলিসা জুগি অপরাধ খার শুধু ফুয়ার নাকি বাপরও সচেতন বাপ হয় দেহারে আর ফুয়া একখান অপরাধ এই জন্য করে অপরাধী আমার হাসে গিয়ে ইতার তার অপরাধী সংগঠিত হয়ে যাবে হইয়া এই অবস্থা আত্মসতর্ক করা ভরিব। এই যে আগুন ধরাই নবে আত্ম ডাক মারা ভরিব, আব্বু এদিকে আসো, হাত করে হারিল ভিলা ভরিব, হাত করে হারিল ভিলা ভরিব গেলাস শুনো ফুয়ারা তো ব্লেড দাম করে হারিল ভিলা ভরিব। এইতে যদি ব্লেড ইয়ান লই এরা রাগা করে আঁকি বিলাই ইয়ার পরে যদি হব মার আঁক হ্যাং করলাম দিয়ে ব্লেডটা খেয়ে দিলাম। এই ভিডিও মোবাইল ইবে ছাত্র লল্লা বলি রে বর্তমান বিলেট ন বিষাক্ত সাপত্য নবরা মারাত্মক ফন্নদাড় লইয়া গিয়ে ইদি স্কুলত বই লই যায় ছবি মারি রেঙ্গ লই যায় সারা দেখা যায় আজিম করাইয়া ইনাল্লাই অভিভাবক হলো তো সচেতন হরিব, অভিভাবক সচেতন হরিব। 2 নম্বরের মধ্যে যারা আসন যুবক ভাই হল অনারাত আল্লাহ রেখা করে ডরা হরিব। আল্লাহর ডরিয়ান যদি আইয়ে দেয়, অভিভাবক যদি সচেতন হইয়ে দেয়, ইনশাআল্লাহুল আজিজ অনেক দেবেন দে এই সমাজ, এই রাষ্ট্র, এই পাড়া, এই আর মহল্লা গ্রাম ইন বেগিন মাদক জুয়া ইত্যাদি ইনতুন যাতে মুক্ত হয়ে যাবে, অন্যান্য অপরাধ জিন আছে বেগিনতুন মুক্ত হয়ে যাবে। কেলাই হাদিস শরীফের মধ্যে আছে দে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে মাদক হইতে, মাদক হইতে সমস্ত গুনার কেন্দ্র, সমস্ত গুনার কেন্দ্র। ইয়ান বুঝিবেলাই তাফসীর কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি
এখন ঘটনালে কি আমি বুঝাবো একজন মহিলা বেশ্যা মাইয়ে হওয়া খারাপ মাইয়ে হওয়া একজন দরবেশরে ডাহা পাঠাই দে যাতে করি দরবেশি বা অনেক কেন বিষয়ে সাক্ষী বনে এন হয়ে ডাহা পাঠাই জয়ীরের দেহতে মাইয়ে হই বেচারার আর কে নেই তোমার আর আরে কেলা ডাকিও আর তোমার ডাকি দে তিননান হামতুন অনেক কেন হাম করা করি হন হাম তিননান হাম এক নম্বর ফাকতুলা হাযাল গোলাম এই ছোট বাচ্চা জিবে দেহর ইবারে হত্যা করা হরিব ও মারে এত অপরাধ কেন করবি আও তাশরিবা হাযাল খামর অথবা তোমার এই যে গ্লাস মাদক মদ দেহ দিন পান করা হরিব ও মারে ইয়ানো তো গুনাহ আও তাকা আলাইয়া অথবা তোমার আল্লাহ খারাপ পান করা হরিব ও মারে ইয়ানো তো গুনাহ তিন্নানতুন খনা এককান করা হরিব তিন্নানতু অনেক কান আচ্ছা এটা সন্তান বেশি বড় সন্তান হত্যাকরণ জেনাকরণ মদ পানকরণ এই তিনজনের মধ্যে সন্তান বেশি বড় বাইজি এটা গবেষণা করে দেখাত দে অজ্ঞ নিরীহ সন্তান কেন হত্যা করি ইয়ান বড় আর জেনার গুণা কেন করি ইয়ানো বড় হ্যাঁ এক গলাস মদ দি খাইলে ই হাইতে গেম আর এক গলাস গরজ হয়ে ফানে টানে হাই আল্লাহর কাছে তওবা করে ফেলে ইয়ানারা আল্লাহ মনে করি ইবে বলে এক গলাস মদ পান করবি এই মদ পান করি বের মাথা এন ভাবে ঘুরে গিয়ে দে ইবে যে মুসলমান ইবে লাকি কি আল্লাহ হারাম করিয়ে দে হত্যা হারাম দে ইয়ানো ভরে গিয়ে জেনা হারাম দে ইয়ানো ভরে গিয়ে মুহূর্তের ভিতর তলোয়ার লই কয়বার হত্যা করি মেইবিবার লাই হারাম পান করি কি বুঝিলেন ইয়া মাদক জিবে আছে ওই যে এত মারাত্মক দে এত যারা মাদক সেবন করে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যৌবনকালেই তার মৃত্যু হয়ে যায় যারা মাদক সেবন করে মদ পান করি বলতে সময় মধ্যে বলে বিশেষ ডাক্তার হলে লিখে দে ওলামা হলে লিখে সূর্য সুরসিয়ার মতো হয়ে যাবে সুরসিয়ার মতো হয়ে যাবে এত মাদকর মতো অপরাধ জোয়ার মতো অপরাধ ইন্টারনেটের মাধ্যমে জোয়ার মতো অপরাধ লটারির মতো অপরাধ ইনতুন নিজেও বাঁচো সমাজের আস্তে আস্তে সচেতন করো এই এলাকার যুব সমাজ হলে ঈদের মৌসুমের মধ্যে একত্রিত হইয়ে ইতারা গান বাদ্য বাজনা ইনের পিছনে পড়ি এই এলাকার মানুষ হলরে কোরআন ও হাদিসের কিছু কথাবার্তা ফোনাই বললাই যে একখান মাহফিলের ইন্তজাম করি গিয়ে আল্লাহ সমস্ত ফুয়া বেগুনরে দ্বীনের খাদেম হিসাবে কবুল করুক আল্লাহ বেগুনরে যাবতীয় সমস্ত অপরাধোত্তম বাঁচিতে হইবার তৌফিক দান করুক আল্লাহ আর এই মাদ্রাসা ইউনিয়নের মডেল ইউনিয়ন হিসাবে পুরো মাদ্রাসা ইউনিয়ন ইয়ানরে আল্লাহ মাদক মুক্ত ইউনিয়ন হিসাবে আল্লাহ কবুল করুক আমিন হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর ফরমাত দে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল তো বুঝাল্লাহ তো জুর গুনার জগতের মধ্যে খন গুনান বেশি বড় আইয়ু যামবি আকবার খন গুনান বেশি বড় ফাকালা আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে সবচেয়ে গুনার মধ্যে সবচেয়ে বড় গুণ হইছে আল্লাহ হনিকের অংশীদারিত্ব মানন আল্লাহ হনিকের শরীক করন শিরিক গুনাহ করন অথচ আল্লাহ ওনার সৃষ্টি করি ওনার বানাই এক দুই নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদ হাতে সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়ার পর হন গুনান বেশি বড় তখন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আতাকতুলা ওয়ালাদাকা তাখাফু আন ইয়াতআমা মাক অভাব অনটনের ডরে সন্তান হত্যা করন
ইয়ান হইতে ইয়ার পরে বড় অপরাধ। 3 নম্বর, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় বয়ান ফরমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়ার পরে গুনার জগতের মধ্যে কোন গুনাহ বেশি বড়? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান, আন তুজানিয়া হালিলাতা জার। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, 3 নম্বরত আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত বড় অপরাধ হইছে প্রতিবেশী মহিলা আল্লাহ নারী আল্লাহ বেবিচারের মধ্যে লিপ্ত। নাউজুবিল্লাহ। তাহলে শিরিক গুনাহ, সন্তান হত্যা এবং বেবিচার, জেনা বেবিচারত লিপ্ত হন, ইনর বড় গুনাহ হইল। ইনি তো মানুষের মেজাজ অনুযায়ী জেল্লা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে আইরে এক সাহাবী হত খনামুল্লান বেশি বড়। তুইবার মেজাজ অনুযায়ী কি আর হই দে, আসসালাতু লিওয়াক্তিক, সময় মতো নামাজ পড়ন না। আরেকজন আইরে হত আইয়ুল আমালি আফজালু ইয়া রাসূলুল্লাহ, খনামুল্লান বেশি উত্তম। আল্লাহর পয়গম্বর হত আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করন। এই আমলের মধ্যে সম্মান বেশি বালা উত্তম। ইয়ানত যেন বিভিন্ন ধরনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে, ঠিক তেমনি ভাবে গুনার জগতের মধ্যে হন্নিন বড়। এক এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক হাদিসত এক এক কান বলেন। যেমন আরেক হাদিসের মধ্যে আছে যে সবচেয়ে বড় গুনাহ ইদে শিরিক গুনাহ, সবচেয়ে বড় গুনাহ ইদে মা বাবার নাফরমানি করন, সবচেয়ে বড় গুনাহ ইদে অনর্থক মানুষের হত্যা করন। সাধারণ বিষয়ে মানুষের হত্যা করন, মানুষের জানোর বেশি দাম। এক হাদিসত আছে যে তামাম পৃথিবী ধ্বংস হয়ে গেলে হইও যেদূর আল্লাহ কোন খারাপ না লাগে, একজন নিরীহ মানুষের প্রাণ গেলে ইয়াতুন বেশি খারাপ লাগে। অথচ কিয়ামতের আগে আগে এমন পরিস্থিতি হইব যে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সায়াতি আলান নাসি জামানুন লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও উম্মত, কিয়ামতের আগে আগে এমন একখান পরিস্থিতি আইব, একখান সময় আইব, যেই সময়ের মধ্যে দেবে একজন আরেকজনের হত্যা করিব। মারণ নাই না জানিব যে কি আল্লাহ মারের, মরি যার গইতে ব্যক্তি ভাইও না জানিব যে আই কি আল্লাহ মরি যার গই মারে দিবে। তুমি যাই রে ফুসাল লইলে কিরে তুই তারে কি আল্লাহ মারাত দে তাদের না জানি, জিবে মরি যার গইবে তুমি ফুসাল দে ইতে কি আল্লাহ তারা জহরাই দিল দে হদিয়া নাই না জানি। পয়গম্বর ফরমাত, উম্মত, কিয়ামতের আগে আগে এমন পরিস্থিতি আইব যে মারণ্য কি আল্লাহ মারের না জানিব, মরণ্য কি আল্লাহ মরের না জানিব। অর্থাৎ কোন খারাপি হত্যাকাণ্ড এমন ভাবে বাড়ি যাইব যে পয়গম্বর ফরমাত, বুঝিল গই কিয়ামত হাসা গিয়ে আসমান বাজবে টাইম হাসা গিয়ে ইবয়ে দে সলাত দে জমানাই বেয়া। হত্যাকাণ্ড সমাজের মধ্যে যেতে বাড়ি যাইব, জেনা বেবিচার সমাজের মধ্যে বাড়ি যাইব। অনেক বয়স্ক মানুষ আছে দে, অনেক বয়স্ক মানুষ সমাজের মধ্যে আছে দে। আল্লাহ ব্যাগুনের হেফাজত করুক, আল্লাহ ব্যাগুনের ফানা দোক। মানুষ বয়স্ক গিয়ে এখনো পর্যন্ত বেবিচারের বদ অভ্যাস ছাড়ি না পারে। নাউজুবিল্লাহ। বয়স গিয়ে এরপর আরেকজনের দুয়ার ঠেলানি বন্ধ করি না। আমার সমাজের অলিয়ে গলিয়ে এখন কি আছে আরো বাড়ি যাবে। ইজেতে সমাজের মধ্যে ব্যাপক হারে বিস্তার লাভ করিবে, মাদক ওপেন হয়ে যাবে, নাশার মাইবে। এক সময় সিকে ঠন না জোয়ান ফুলে সিকে ঠন না ফরাদ আছে আর দেখিতে গুরতায় মানে আতিকে হনক জোয়ান ফুয়া সিকে ঠার সিকে মানে উলসনের এটা এত নামরই নাছিল ইন্দি আবুল বিরি ইন্দি উলসন আনলে বেশির মধ্যে দুটি কেউ গুলিফ
ইয়ে না কি কি ডারবি আবার আর কি বেঞ্চন আরে 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 ইন এত যাইতেই না এত নোয়াছিল হনক যুবক ফুয়া যদি রাতে কেঙ্গরি শিখে ঠার কেঙ্গরি ইন্দি যদি আদিক চুক এলাকার এরকম মুরব্বী মানুষ ইয়া ইন্দি আড়িয়ে রাইয়ে ইতি দেখানোর সাথে সাথে হেঙ্গরি ফেলাই দি ঠেঙ্গে হেঙ্গরি ডলি এই জমানায় সুন্দর আছেন ইভেন মধ্যে মানুষ খেত দিলে স্বর্ণ হইয়ে ইভেন মধ্যে এত প্রকারের অভাব নো আছিল মানুষের দাম আছিল ইভেন মধ্যে আদব আছিল দেতার লাই আর এখন কি হইতেম নাতির বয়স কইব দে এই যে ক্লাস 8 পড়ে এনে চুল খাইছে দে বিশ্বাস গরিব আল্লাহর বন্ধ হইল শীতকালে হাজগা চলাই বর্মার পুলিশের নাম এনে আগা ঘুরাইয়া নাচে কত সুরত ধরে আইয়ে ইয়ে বর্ডার করে ফের গোঙ্গির ইচ্ছেত ফেলাই দিয়ে মোটর সাইকেলত বই হু করে কিন্তু নাকদি বাইরে সিগারেট হল কিন পিছদি বাইরে মোটর সাইকেল গুড়া হালা করি কে কিছু হইলে হইতেও না সাথে নহই ইবা ওই গুরু মারিব আর ইতার ফুয়ারে তুই ইতার মানা করলি ইতার বাবা খবর বলে তল্লা বাজি যাবি এই দিনতুন যে দিনতুন মুরব্বীর শাসন আর বাবা আতিকে কি হইবে বলে মনে করি মুরব্বীর শাসন বন্ধ হইয়ে এই দিনতুন সমাজের অলিয়ে গলিয়ে বেয়াদব বাড়ি গিয়ে এই দিনতুন আল্লাহর কহরত গজব সমাজত শুরু আনলে যেই যুগের মধ্যে যার ফু হইব জান্নাতি হইব যত বড় নেতা কেতার ফু হইব সমাজের প্রত্যেকজন মুরব্বী শাসন করানোর অধিকার রাখে এল্লা পরিস্থিতি যেটা আছিল একটা সমাজের মধ্যে এদিক কিন অপরাধ নহছিল এত প্রকারের বেয়াদব নহছিল যেই দিনতুন একতা শুরু হইয়ে আর ফুয়ায় মত হোক তুই হনর এই দিনতুন প্রত্যেকটা ঘরে ঘরে বেয়াদব এবং সন্ত্রাস তৈরি হচ্ছে কেন আর ফুয়ায় জেঙ্গরি করো তুই হন হতি সব দুই ভাই বেয়াদব বানাতে সমাজ হন আছিল তো হইলে আদা তুই বল আজ আর ফুয়ারে ফিডা দিও কে সিনা আর হাম্মান তুই করি গেছিস এল্লে বেকোশে দেইলে জিয়ত দেহসিন মারিবি সাই এল্লে আইন যদি তাহা দয় সমাজত বাফার মানসিকতা যদি এল্লে হইয়ে দয় সমাজের মধ্যে আর হন হয় মুরব্বিল্লা বেয়াদবি করি তাহলে অপরাধ দমনে বললাই আল্লাহর ডর লাগিব প্রশাসনের হস্তক্ষেপ লাগিব পাশাপাশি অভিভাবক বল তুমি সচেতন হওয়া যাবতীয় সমস্ত অপরাধ